এই ভিডিওর মধ্যে আজকে আমরা কভার করতে চলেছি কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এর কাছে, একদম জাস্ট মেইন রোড থেকে উইদিন ম্যাক্সিমাম 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু একটি G+4 বিল্ডিং এর ট্যুর করাতে চলেছি আপনাদেরকে আজকে। তো ভিডিওটি আপনাদের জন্য দারুণ হতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন। যারা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এর কাছে একদম মেইন রোডের কাছে একটি G+4 বিল্ডিং এর জন্য আপনারা প্ল্যানিং করছেন, প্রেফার করছেন ফর বিজনেস পারপাস বা ধরুন গেস্ট হাউস পারপাসও হতে পারে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য দারুণভাবে একটি অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। একদম জাস্ট মেইন রোড থেকে একদম জাস্ট সামনে দেখুন, আমার সামনে এই হচ্ছে ওয়েস্টিন হোটেল, এই হচ্ছে মেট্রো স্টেশন, আর এই মেট্রো স্টেশন থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চলে আসবেন। আর এদিকটা আপনারা দেখছেন টোটালি কিন্তু ব্যাংকিং সেক্টর, এটা হচ্ছে অর্গানিক হাট। আর একটুখানি জাস্ট এগিয়ে গেলে এখান থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনি বিশ্ব বাংলা গেটে পৌঁছে যাবেন। উইদিন 15 মিনিটসের মধ্যে কিন্তু এয়ারপোর্ট পৌঁছে যাবেন এখান থেকে। আর সামনেই হচ্ছে সেক্টর 5, সামনে আপনার আপকামিং অনগোয়িং আপনি কিন্তু আইটি সেক্টর গুলো এখান থেকে উইদিন 10 মিনিটস এর মধ্যে কভার করতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো একটি 2 কাঠা 11 ছটাক প্লট এরিয়ার উপরে G+4 বিল্ডিং এ, যেখানে আপনার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কমার্শিয়াল পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্সিমেট 400 স্কোয়ার ফিটের মতো, এবং G+4 বিল্ডিং এ আপনি অ্যাপ্রক্সিমেট টোটাল 12টা কিন্তু 2 BHK ইউনিট পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনারা চাইলে স্পেশালি আপনারা কিন্তু গেস্ট হাউস পারপাসে ইউজ করতে পারবেন। এবং গ্রাউন্ড ফ্লোরটা থাকবে কিন্তু ডুপ্লেক্স টাইপের, আপনারা রেসিডেন্সিয়াল পারপাসও কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা আর ফার্স্ট ফ্লোরটাকে আপনারা ইউজ করতে পারবেন। সো প্রত্যেকটা ফ্লোরে আপনারা অ্যাপ্রক্সিমেট 1500 স্কোয়ার ফিট করে কিন্তু পেয়ে যাবেন। একদম নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং, একদম বিশ্ব বাংলা সরণি আমার পেছনে, আর এই বিশ্ব বাংলা সরণিকে সামনে রেখে কিন্তু আপনাদেরকে এখানে একটা দারুণ বিল্ডিং এর ট্যুর করাতে চলেছি। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটিকে শুরু করি। এবং ভিডিওতে নিউ হলে আমি বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকে। তো চলুন আমরা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ঠিক আমি এই মুহূর্তে বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G+4 বিল্ডিং। আমি যদি G+4 এন্টায়ার বিল্ডিংটার স্কোয়ার ফিটের কথা বলি, তাহলে অ্যাপ্রক্সিমেট 8500 স্কোয়ার ফিট কিন্তু আপনি টোটাল পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে পার্কিং স্পেস, আপনারা দেখছেন এখানে দুটো গাড়ি পার্ক করতে পারবেন। দেন ওদিকটা হচ্ছে কমার্শিয়াল স্পেসটা আপনারা দেখছেন। এইটা হচ্ছে মেইন এন্ট্রান্স, আপনারা দেখছেন। এন্ট্রি করে ঠিক লেফট হ্যান্ড সাইডে এই যে স্টেয়ারকেস দেখছেন, এদিকে লিফটের প্রভিশন আছে, লিফটটা এখনো ইনস্টল হয়নি। আর সোজা গিয়ে আপনি এখানে একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। কিন্তু এটা গ্রাউন্ড ফ্লোর আমরা দেখছি। আর গ্রাউন্ড ফ্লোরের যে কমার্শিয়াল স্পেসটার কথা আমি বলছিলাম, এই হচ্ছে কমার্শিয়াল স্পেসটা আপনারা দেখছেন। প্রতিটা ফ্লোর অ্যাপ্রক্সিমেট 1500 করে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ওই বাইরে থেকে যে আমি দেখিয়েছিলাম দুটো শাটার দেওয়া, আপনারা দেখুন এই হচ্ছে দুটো শাটার দেওয়া আছে। ফ্লোরিং আপনারা দেখছেন এখানে গ্রেনাইট দিয়ে ফ্লোরিংটাকে বানানো হয়েছে। আর ঠিক এই হচ্ছে আপনার স্টেয়ারকেস। গ্রাউন্ড ফ্লোরটা ফার্স্ট ফ্লোরের সঙ্গে এটা ডুপ্লেক্স টাইপ করা হয়েছে, আপনারা চাইলে সেপারেটলি কিন্তু আলাদা করে এটাকে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে আপনার মেজানাইন ফ্লোরের ঠিক নিচটা, এখানে আপনি একটি বেডরুম পেয়ে যাচ্ছেন। এটা মেজানাইন ফ্লোর, আর ঠিক তার উপরেরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে। আপনারা চাইলে গ্রাউন্ড ফ্লোরটাকে আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরের সঙ্গে কানেক্ট করা আছে, চাইলে আপনি আলাদা করে এটাকে আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে আপনার মেজানাইন ফ্লোরের ওপরের ইয়েটা, আপনারা দেখছেন টাইলস করা আছে। আপনি এখান থেকে সোজা কিন্তু আপনি ফার্স্ট ফ্লোরে চলে যেতে পারছেন, এটাকে একদম সেপারেটলি আপনি ইউজ করতে পারবেন। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। আর ঠিক ফার্স্ট ফ্লোরে এসে আপনারা দেখছেন লেফট হ্যান্ড সাইডে আমি এরকম ঘুরে যাচ্ছি, এই আসলাম মেজানাইন ফ্লোর দিয়ে উঠে আমি ফার্স্ট ফ্লোরে আসলাম। ফার্স্ট ফ্লোরে এসে আপনারা দেখছেন রাইট হ্যান্ড সাইডে আপনি পেয়ে যাচ্ছেন এখানে একটি ওয়াশরুম, অ্যান্ড এটা হচ্ছে বেডরুম। সো গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনি একটি বেডরুম পাচ্ছেন, ঠিক মেজানাইন ফ্লোরের উপরে একটু বেডরুম পাচ্ছেন, আর ফার্স্ট ফ্লোরে এসে আরও একটি বেডরুম পাচ্ছেন। আমি এটাকে সেপারেটভাবে আপনাদেরকে দেখালাম। আপনারা মেইন যে স্টেয়ার আছে সেই মেইন স্টেয়ার দিয়েও আপনি উঠে এভাবে কিন্তু বেরোতে পারেন এই জায়গাটা দিয়ে, বাট আমি সেপারেটলি ডুপ্লেক্স হিসাবে আমি আপনাদেরকে গ্রাউন্ড আর ফার্স্টটাকে দেখালাম। চলুন আমি এবারে ওই দিক থেকে আপনাদেরকে দেখাই।
এবারে আমি এদিক থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, স্টেয়ারকেস দিয়ে আমি উঠলাম এখান থেকে। ফার্স্ট ফ্লোরে উঠে আপনারা এই হচ্ছে এন্ট্রান্স, আপনি এখানে লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন, আর ওপরটা পুজো রুম করার জন্য একটি স্পেস করা আছে এখানে। ফার্স্ট ফ্লোর আপনারা দেখছেন টাইলস ফিটেড, আর ফার্স্ট ফ্লোরে এটাকে আপনি আলাদা করে 1 BHK হিসাবেও আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন কোনো অফিস পারপাসে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন আপনি, অ্যান্ড ওদিকটা হচ্ছে কিচেন, আর ওদিকটা হচ্ছে ব্যালকনি। আপনি চাইলে এখানে একটি ঠিক এই পোর্শনটাতে একটি আপনি ওয়াশরুম বানিয়ে নিতে পারবেন ফর 1 BHK হিসাবে এটাকে ইউজ করার জন্য। আর আমি ওদিক থেকে উঠে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোর থেকে, এখান থেকে ইন্টার কানেক্টেড আছে। আপনি চাইলে এটাকে রাখতে পারেন, নাহলে এটাকে স্টপ করে ওখান থেকে বন্ধ করে দিয়ে আপনি গ্রাউন্ড ফ্লোরটাকে ডুপ্লেক্স হিসাবে ব্যবহার করতে পারেন, আর এটাকে আপনি আলাদাভাবে 1 BHK হিসাবেও ব্যবহার করতে পারেন। তো এটা আপনার একটা অফিস পারপাসে ইউজেবল এরিয়া হয়ে গেল। গ্রাউন্ড ফ্লোর প্লাস ওদিকে ফার্স্ট ফ্লোরটাও আলাদা করে ডুপ্লেক্স হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা পুরো দুটো করে প্রতিটা ফ্লোরে 2 BHK প্যাটার্ন বানানো আছে, একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একদম সেকেন্ড ফ্লোরে এখন চলে আসলাম। সেকেন্ড ফ্লোরে আপনারা দেখছেন পাশাপাশি কিন্তু দুটো 2 BHK আছে। একটা উঠে লেফট হ্যান্ড সাইডে 2 BHK আপনারা দেখছেন, এটা হচ্ছে লিভিং এরিয়া, আর ঠিক এই পাশেরটাও কিন্তু সেম 2 BHK, আর এটা হচ্ছে লিভিং এরিয়া। চলুন এক এক করে আমি একটু দেখিয়ে দিচ্ছি সেকেন্ড ফ্লোরটা। সেকেন্ড ফ্লোরে আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে ওদিকটায় আপনারা দেখছেন কিচেন, এদিকে হচ্ছে বেডরুম, ওখানে একটি ছোট্ট ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন, আর রাইট হ্যান্ড সাইডে আপনি এদিকে একটি বেডরুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন আপনি, আর এখান থেকে কিন্তু উইন্ডো খুললে আপনি ওপেন পেয়ে যাচ্ছেন। এদিকটা পুরোটাই কিন্তু সাউথ আপনি ওপেন পাচ্ছেন। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস। এখানে হচ্ছে আপনার ওয়াশরুম আছে আপনারা দেখছেন, এটা হচ্ছে ফিটিংস গুলো বাকি আছে লাগাতে, আর এটা হচ্ছে কিচেন, আর এখানটা হচ্ছে আপনার ব্যালকনি আপনারা দেখছেন। একদম জাস্ট ওভারলুকিং, দেখুন মেইন রোডের কিন্তু একদম ওভারলুকিং আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন, জাস্ট মেইন রাস্তার একদম পাশেই। আর এই হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম, এই হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম, আর এটা হচ্ছে আরেকটি 2 BHK যেটা আমি দেখালাম। আপনি সিম্পলি এন্টার করলেন, এন্টার করে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এদিকটা হচ্ছে কিচেন, ওদিকে হচ্ছে একটি ওয়াশরুম, ওটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তো ফার্স্ট আপনি এই বেডরুমটা দেখুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ক্রস ভেন্টিলেশন কিন্তু ভালো আছে, দুদিকে দুটো উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আপনার কিচেন, এই হচ্ছে আপনার ওয়াশরুম, আর এই হচ্ছে মাস্টার বেডরুম, এটার সঙ্গে আপনি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, আর এখানে কিন্তু একটি ব্যালকনিও আপনি পেয়ে যাচ্ছেন। সো দারুণ ক্রস ভেন্টিলেশন ভালো আছে, এটার খুব সুন্দর। তো প্রতিটা ফ্লোরে কিন্তু আপনি দুটো করে 2 BHK পাচ্ছেন, দুটো করে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন 2 BHK এর সঙ্গে, একটা করে কিচেন, ব্যালকনি প্লাস লিভিং কাম ডাইনিং স্পেস। আপনি দেখছেন ঠিক সেকেন্ড ফ্লোর থেকে নিয়ে ফোর্থ ফ্লোর কিন্তু সেম প্যাটার্নে, আপনারা যেরকম দেখছেন সেম প্যাটার্নে দুটো করে কিন্তু 2 BHK ইউনিট আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে আপনি সেকেন্ড ফ্লোর থেকে নিয়ে ফোর্থ ফ্লোর পর্যন্ত টোটাল আপনি 6টা 2 BHK পেয়ে যাচ্ছেন, প্লাস টপ ফ্লোরে গিয়ে আপনি আরো একটি 2 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন। চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম টপ ফ্লোরটা গিয়ে। সো সেকেন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত আপনি 6টা 2 BHK পাচ্ছেন, টপ ফ্লোরে গিয়ে আরো একটি 2 BHK পেয়ে যাচ্ছেন, প্লাস কিচেন বাথরুম তো থাকছেই। সো টোটাল 7টা আপনি কিন্তু এখানে 2 BHK ইউনিট পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে আপনি কমার্শিয়াল স্পেস পেয়ে যাচ্ছেন, এবং আপনি ডুপ্লেক্স হিসাবে আপনি ওটাকে ইউজ করতে পারবেন, প্লাস ফার্স্ট ফ্লোরে আপনি একটি 1 BHK আলাদা করে আপনি পেয়ে যাচ্ছেন, আমি যেটা দেখালাম আপনাদেরকে। সো আমরা এই মুহূর্তে একদম টপ ফ্লোরে চলে এসেছি। আপনারা দেখুন টপ ফ্লোরের যে ডিজাইনটা এখানে কনস্ট্রাকশন করা হয়েছে কিভাবে। এটা হচ্ছে কিচেন,
এটা হচ্ছে দেখছেন আপনারা কিচেন, এদিকটা সিটিং এরিয়া, এদিকে হচ্ছে একটি বেডরুম, ওদিকেও হচ্ছে একটি ওয়াশরুম। এইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে একটি বেডরুম। সো এই হচ্ছে আপনারা দেখুন বেডরুমের আপনারা দেখুন ক্রস ভেন্টিলেশন কত সুন্দর, আর এরকম ভাবে আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর ওভারলুকিং ভিউ কিন্তু খুব সুন্দর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। একদম সামনেই আপনারা দেখছেন এইচডিএফসি ব্যাংক আছে, এই সামনের এই যে এরিয়াটা আছে এটা ব্যাংকিং সেক্টর এরিয়া। দুটো বেডরুম, একটি ওয়াশরুম, বড় সাইজের কিন্তু ওয়াশরুম এটা, অ্যান্ড এদিকটা কিন্তু আপনি কিচেন পেয়ে যাচ্ছেন। সো যদি প্রাইসের কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু এই G+4 বিল্ডিংটা অ্যাপ্রক্সিমেট 8000 স্কোয়ার ফিট প্লাস আপনারা বিল্ডিংটা পেয়ে যাচ্ছেন, যেটা আপনার কমার্শিয়াল স্কোপ আছে এবং রেসিডেন্সিয়াল স্কোপ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড লোকেশন আপনারা দেখলেন একদম জাস্ট মেইন রোডের সামনেই কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এই প্রপার্টির প্রাইসিং হচ্ছে 3 crore 20 lakh। অন দ্য টেবিল আপনারা যদি বসেন স্লাইডলি কিন্তু একটু নেগোশিয়েবল হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নিউ হলে আপনারা আরেকবার বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বিকজ এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকে। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।